ও সে এত ঘাস হয়েছে খেতে, হ্যাঁ এটা কয়দিনে নিলাম? হ্যাঁ বুঝলাম না কিছু। আব্বা আব্বা বাসায় চলো, চিরাং করে ভাত। তুমি এত কইছিলা বাবা? হ্যাঁ তোমার লেগে তো অনেকক্ষণ আমি বাসায় বসেছিলাম। আর একটু কাজ করা যায় বাবা? আচ্ছা ঠিক আছে, চলো চলো পাঁচটা নিয়ে যাই। খারাপ, আসো। কিরে সাত, কদিন ধরে তোর দেখা সাক্ষাৎ পাই না, ফোন দিলেও দেখা যায় না, ফোনেও পাওয়া যায় না, থাকস কনে? হ্যাঁ রহিম ভাই, আমি বাড়ি থেকে বাইরে নে, মা বাসা থেকে বাইরে বার দেয় না। হ্যাঁ, বাড়ি থেকে বাইরে বার দিব কোন থেকে? এলাকায় যত চুরি চামারি সবই তো তুমি করো। এটা কি করলেন রহিম ভাই? এলাকায় যত চুরি চামারি করে পারবেশ করে, নাম হয় আমার। এরকম হইলো বারবার চুরি করে তোর নাম হবো কে? এলাকা আমার সে তো খায় কাম নাই, এর নিকে আমার নাম কর। এই দাঁড়াও, তুমি মাহি না? হ আমি মাহি। তা আপনি আমার পথ আটকেছেন কি লেগা? জামাই বাড়িতে যাবি না, এত সাজুগুজু করে কই যাও? আমি সাজুগুজু করে কই যাইতাছি এটা কি আমি আপনার কমো নাকি? পথ ছাড়েন। বিয়ের আগের থেকেই তো তোমার পথ চাই বৈশা থাকি, আজকে একটু সুযোগ পাইছি, তুমি পথ ছাইড়া দিতে বললা। আপনি এগুলি কি কন? বিয়ের আগে থেকে আমি আপনার পাত্তা দিইনি, কারণ আপনি হচ্ছেন একটা বখাটে পোলা। আর এখন বিয়ে হয়েছে দেখে কি আমি আপনার গলায় ঝুইলা পড়বো ভাবতেছেন? ওরা কোনোদিন হইব না। দেখো মাহি, তোমার একটা কথা বলি, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কিন্তু আমার আঙ্গুলটা বেঁকা করতে আমি বাধ্য হব। আপনার যা খুশি আপনি তাই করেন, রাস্তা ছাড়েন। সাত, ওই সেরি আমার কি কয়ে গেল রে? বড় ভাই 2-3 বছর আগে থেকেই তো আপনারে কয়। ও 2-3 বছর আগের থেকে কয়? এটা তো আমার খেয়াল ছিল না রে। এই তুই যা, সেরির একটা ব্যবস্থা নিতেই হবো। পাতি মাস্তান আমার নগেই পারে, সামান্য ছিঁড়ি কত বড় কথা কয়ে গেল, আর মুরগি নাগাল চুনায় গেল গা। এটা হইলো? আয় বাবা, তুই তো একলাও খাইবার পারতি নাকি? হ্যাঁ আলম মিয়া, কেমন আছো? হ ভাই ভালো আছি, তা তুমি কেমন আছো ভাই? আল্লাহ খুব ভালো রাখছে। এটা তোমার পোলা না? হ্যাঁ আল্লাহর মান। ভালোই তো, বড় সর হয়ে গেছে গা। তো বউ মারা গেল 2 বছর ধরে, তাহলে বিয়ে শাদি করবা না? পোলাটার একটা মাওটা আইনা দাও, তোমারও তো কিছু ভালো মন্দর আছে। এটা তুমি কি করলে আলতাফ ভাই? এই পোলার মুখের মুহি চাই আমি বিয়া শাদি করতেছি না। তুমি শোনো নাই, এক গাছের বাহুল আর এক গাছে লাগে না। আমার পোলারে যত্ন করব, তোমার এটা বিশ্বাস হয়? আছে, মেলা মানুষ আছে, মেলা মহিলা আছে, ভালো দেখে হইলে এটা বিয়া করো। তোমারও দরকার আছে এবং বাচ্চাটারও মায়ের দরকার আছে। আচ্ছা তুমি কইছো, চিন্তা ভাবনা করে দেখো। তুমি এখন যাও, কই যেতেছ? যামু একটু মরে যামু। আচ্ছা ঠিক আছে, ওর খিদা লাগছে তো আবার। আচ্ছা যাও। আচ্ছা চল বাবা চল। আর আলম ভাই এতক্ষণ বাসায় ছিলেন না? না একটু যে খেত বিদাবার গেছিলাম। বাবা কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। ঠিক মতো কি খাওয়া দাওয়া করেন না আলম ভাই? শুকায় গেছে কে? আর পড়ো না, ওর তোর মাও নাই, তা তুমি ভালো করে জানো। ওই আমি খেতের থেকে আয়া যখন খাওয়াবো তখন সারাদিন খালি দুষ্টামি করে, বুঝছো? এই যে এখন টাইমে নিয়ে এলো, কয়টা খাইবো। এক কাম করো বাবা, তুমি বাসা যা হাত মুখ দাও, আমি আইতাছি। জোর এটা নিয়ে যাও। তা তুমি কই যেতেছো ভাই? যাইতেছিলাম তো আপনাকে বাড়ির দিকেই। তো আলম ভাই একটা কথা কইতাম, আপনি আর এভাবে কতদিন থাকবেন? আসলে মাহি বিষয়টা বুঝলাম না, একটু খুইলা কও। আপনি বুঝেন নাই আমি কি কইতে চাই? আসলে ছেলেটার তো একটা মা দরকার, তাই না? আর আপনার তো একটা বউ দরকার। আসলে আপনার তো কোনো সংসারে নেই, 2 বাপ ছেলে কিভাবে চলেন? তার জন্য আর কি কইছি, বিয়ে শাদী করবেন না? দেখো মাহি, আমি ধরো একটা বিয়া করলাম, আমার সন্তানটা তো আর একজনের, তাই না? এই সন্তানটা কি উনি মাইনা নিব? তুমি কও। আপনি চারিদিকে তাকিয়ে দেখলেই তো হয়,
মানার জন্য কত মানুষ আছে। এটা সম্ভব না মাহি। তবে আমি পোলারে নিয়েই কাটাই দেবো সারাটা জীবন, নিয়ত করছি। তো এনে দাঁড়ায় থাকবা না বাড়িতে যাইবা? যাবো তো ভিতরে। তাহলে মানে বলতে চাইছি যে আমি তো আপনার সেই বিয়ের আগ থেকে পছন্দ করতাম, কিন্তু আপনি হঠাৎ করে বিয়ে করে লাইছেন। আপনার পরে আবার আমার ফ্যামিলি আমার বিয়ে দিয়ে দিল, তো আমি তো আর ওইখানে টিকতে পারলাম না। আর আপনার বউ তো বাচ্চা নাই, তাই কইলাম কি আপনি যদি আমার বিয়ে করতেন। না মাহি, এটা সম্ভব না। তোমার তো ভাইঙ্গা কইলামই আমি, কারণ আমার সন্তানরা মা ছাড়া আরেকজনের। তুমি কি পারবা মানে নেবার লেগে? পারবো না কিসের জন্য? দেখেন না দিন রাত আপনার ছেলের পিছনে আমি পড়ে থাকি। আপনার কি সব কিছু ভাঙ্গা করতে হইব? আপনি এক কাজ করেন, আপনি আমার বাজানের কাছে প্রস্তাব পাঠান। এটা কি কও মাহি? এটা কি সম্ভব? তুমি কি পারবা আমার ছেলেটারে মানুষের মতো মানুষ করবার লেগে? আপনি আগে আমার বিয়ে করেই দেখেন, আপনার ছেলের আমি মানুষের মতো মানুষ করতে পারি, বা আপনার ছেলের কোনো কষ্ট দেই কিনা। যদি কখনো কষ্ট দেই বা সৎ মার মতো আচরণ করি, তখন আপনি আমরা যা খুশি বললেন। কিন্তু এখন আপনি তুমি আমার বাঁচাইলা। আসলে আমিও এরকম একজন মেয়ে খুঁজতেছি। তুমি যে আমার এত ভালোবাসো আমি কোনোদিন কল্পনাও করি নাই। তা আপনি কল্পনা করবেন কীভাবে? আপনারা তো আমি বিয়ের আগ থেকেই অনেক ভালোবাসতাম, কিন্তু কখনো বলিনি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ছেলের মা। খুশি তো? হ্যাঁ, আমি অনেক খুশি। তাহলে চলো বাড়ি যাই।